কেন আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, কোন রেস্টুরেন্টে এত বেশি অফার পেয়ে গিয়েছি, তারপর তো প্লে জোন পেয়ে নিজেও খেলা শুরু করে দিয়েছি। অ্যান্ড দেন এই খাবারটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢুকতেই দেখেন মাথা নষ্ট অফার। উফ, এইটা যখন দেখেছি খাওয়ার জন্য কিন্তু আমার একদমই পাগল হয়ে যাচ্ছিলাম। তো চলেন প্রথমে হচ্ছে রেস্টুরেন্টটা ট্যুর দিয়ে নিয়ে আসি আপনাদেরকে। রেস্টুরেন্টটাতে কিন্তু আপনারা যে কোনো কিছু করতে পারবেন, বার্থডে পার্টি থেকে শুরু করে বিয়ে শাদী যা কিছু আছে। আর বিয়ের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেস হবে এটা, কারণ এখানে অনেক সুন্দর ফটোগ্রাফি করতে চাইলে করতে পারবেন, কারণ গ্রিন আছে চারিদিকে আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর আমি দেখেন কি করছি, আমার কাজই হচ্ছে এগুলো করা। আর আমার তো এখনো মন চায় আমি প্লেতে যে ভর্তি হয়ে আবার হচ্ছে ক্লাস করা শুরু করে দিই, কারণ আমার জীবনও বড় হতে ইচ্ছা করে না, আমি ছোটই থাকতে চাই আর অনেক বেশি সবার প্যাম্পার্ড চাই। আর চলেন একটু ঘুরে দেখাই যে কেমন ছিল রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর ভাইয়াগুলা স্টাফগুলা খুবই ভালো। যখনই শুনে যে আমি হচ্ছে ব্লগিং করতে আসছি, সবাই হচ্ছে একটু মানে সবাই স্পেস করে দেয়। এই জিনিসটা হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমাদের দেশের মানুষ এত বেশি সাপোর্টিভ হয়ে গিয়েছে সবাই ব্লগারদের প্রতি, এটা আমি সত্যি এই প্রফেশন এসে নিজেকে অনেক বেশি গ্ল্যাডফুল মনে করি। আর এই যে একটু ফুল ইন্টেরিয়রটা কিন্তু আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যদি যেতে চান খিলগাঁও ব্রাঞ্চে আপনারা কিন্তু চলে যেতে পারেন। আর হলো ওদের যেই অফার্সগুলা 165 এত কম বাজেটে, মানে হচ্ছে আপনারা যে খেতে পারবেন, এটা হচ্ছে স্টুডেন্ট অফার থেকে শুরু করে সব রেঞ্জেরই আছে। 2024 সালে যে আপনি 165 টাকা দিয়ে কিছু পাবেন, এটাই তো স্বপ্নের মতো। আর প্রত্যেকটা জিনিস আছে এখানে ডিফারেন্ট। চাইলে হচ্ছে এখানে হলো এইগুলো সেট মেনুগুলোও নিতে পারেন, ইন্ডিভিজুয়ালি অর্ডার করতে পারেন। আর এই যে আলাদা আলাদা হচ্ছে খেতে চাইলে এই ব্যবস্থাও আছে। মানে কি নাই, সব কিছু হচ্ছে অল ইন ওয়ান। আমি হচ্ছে খুবই ভালো লেগেছিল এখানে যাওয়ার পরে। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য 165 এর একটা নিয়েছি, দেন 215 টাকার যেটা সেটাও নিয়েছি, যেন আপনারা ক্লিয়ারলি একদম বুঝতে পারেন। চলেন খাওয়া শুরু করি। আর প্রথমেই লুকসটা দেখেন, জাস্ট ওয়াও। ঠিক আছে, আর আমি কিন্তু গিয়েছিলাম 3টা থেকে 4টার সময়, মানে ওই সময়টা আসলে লাঞ্চ বলে না, আমার হিউজ কাজ থাকে সব সময়। আমি লাঞ্চ জীবনও প্রপারলি টাইমলি এখন করতে পারি না, তো ব্যাপার না, চলেন খাই। তো খেয়ে একটু রিভিউ দেই যে কি অবস্থা। তো চিকেনটাও কিন্তু মজা ছিল, সস দিয়ে একদম ভরা ছিল। আর এখানে হচ্ছে যেই পাঁপড়ের মতো যেটা ছিল, এটা খেয়েও হচ্ছে মজা লাগছে। এখন আমার মুখে কি এত মজা লাগে কিনা আমি জানি না, আপনাদেরও লাগবে। তো আমি সব রেস্টুরেন্ট ওনারদের প্রতি আহ্বান জানাচ্ছি যে দেখেন আমার কিন্তু খাবার খেতে অনেক ভালো লাগে, সবাই আমাকে ইনভাইট করেন, একদিন করে সব জায়গায় যাব, পেমেন্ট দেওয়া লাগবে না। জাস্ট কিডিং, কারণ উইদাউট পেমেন্টে কারোরই কোনো জায়গায় যাওয়াটা উচিত না, কারণ আপনার নিজেরও কিন্তু একটা দাম আছে। আর সেলফ রেসপেক্ট কখনোই কমাবেন না, পেমেন্ট ছাড়া কারোই প্রমোশন করবেন না। যাই হোক, ব্যাপার না, চলেন আমরা এত সিরিয়াস কথা না বলে খাওয়া দাওয়া করি। তো ওদের সালাদ থেকে শুরু করে তারপর ভেজিটেবল আর ইচ অ্যান্ড এভরিথিং খুব মজা ছিল। যে যদি আপনারা এই প্লেটারটা নিতে চান, জাস্ট আমার কথা বললেও হবে। আর ওরা না আমাকে হচ্ছে টিভি ছেড়ে দিয়েছিল, বাংলাদেশের খেলা হচ্ছিল। আমার যে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি বাসায় বসে বসে মনে হয় ড্রয়িং রুমে আরামসে খেলা দেখছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম। তখন চিন্তা করলাম কি খেলাটা শেষ করেই বাসায় যাই। তো আমি কতগুলো চিকেন অর্ডার করে ইচ্ছা মতো খেলাম আর হচ্ছে টিভি দেখলাম। এমন একটা মনে হচ্ছে আমার বাসায় টিভি নাই, তাই না বলেন? ব্যাপার না, আরাম লাগছিল, মানে একটা ড্রয়িং রুম ফিল দিচ্ছিল। তো আপনি যদি ড্রয়িং রুম ফিল দেওয়া একটা রেস্টুরেন্ট চান, তাহলে চলে যান আল কাদেরিয়া এক্সপ্রেসে। এই যে আমার খাওয়া দাওয়া সব কিছু শেষ, বাসায় চলে যাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।